তুমি মাইকটা ঠিক করে দাও, আওয়াজটা একটু স্মুথ করে দাও, মানুষ যেন শুনে মজা পায়, কেরকিরি যেন না দেয়। মিষ্টি আওয়াজ দাও। আগে হুদা মাইকা ছিল এক ভালো আছে, তাই তুই যে বইলা লাগাইছ কোনটা গুড়ান দিলে কি তুই চিনস? আস্তে, আমিও তো কইতে আছি। আওয়াজটা ঠিক করো, কেরকিরি দেয় আওয়াজটা, কেরকিরিটা বন্ধ করো। সবাই এই তো আরো কেরকিরি বাড়াইছো না তুমি, আল্লাহ কিন্তু জিজ্ঞাসলাম তো বইলে বুঝেনি। কেরকেরি যেন না দেয়, আওয়াজটা স্মুথ করে, সফট। মানুষের কানে যেন আওয়াজটা ধাক্কা রাখা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। কমাও এটা, কমাও একটু। জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলার প্রাচীন একটি জনপদ, যে জনপদটি নানান কারণে পরিচিত, যে জনপদে আমার অনেক আত্মীয়, অনেক শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। সে জনপদের নাম ইউসুফপুর। সফরউদ্দিন সরকার বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ওকে ফাইল আজকের এই মাহফিল বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, পরিচিত মুখ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মৌলানা মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। আজকের সহসভাপতি ডাক্তার মনসুরুল হক, আলহাজ মোহাম্মদ ফুল মিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে কথা বলেছেন, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, কুমিল্লা শহরে একটা মাদ্রাসার সম্মানিত পরিচালক, হাফিজ মৌলানা জুহার বিন আব্দুল সত্তার, হজরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে যিনি এসেছেন। আমি যদি জানতাম যে উনি ঢাকা থেকে আসছেন, তাহলে আমি কইতাম যে একটু কথা কন। আমি মনে করছি এহেন তেহেন, হ্যাঁ বাড়ি এহেন। আমার প্রিয় ভাই, আমি যখন আরেকবারও এসেছিলাম তখনও তিনি ছিলেন জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক। প্রধান আকর্ষণ ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম, এবং অনেক কিছু আছে, অনেক প্রধান আছে। প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, প্রধান পৃষ্ঠপোষক আবু নাইম সরকার, প্রধান মেহমান আনোয়ার হোসেন সরকার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত হয়েছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকাতে যারা জন্মগ্রহণ করেছেন, বর্তমানে নানান জায়গায় মর্যাদার সাথে অধিষ্ঠিত আছেন। আমি অনেককেই চিনি, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘতর হবে বিধায় আমি তালিকা নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা আজকের মাহফিলের জন্য একবারে ছোট হয়ে গেছে না? আমি বুঝি নাই এখানে যে তারা করবে। আমি তো এই জায়গাটা চিনি, এখানে আমি আরো কয়েকবার মাহফিল করেছি। আমি যদি জানতাম যে এখানে, আমি বলতাম যে অন্য কোথাও করা যায় কিনা। যেহেতু পার্শ্বে আমাদের হাই স্কুলের মাঠ ছিল, ইচ্ছে করলে আমরা ওখানেও করতে পারতাম। ঈদগাহ মাঠ ছিল, কিন্তু কেন কর্তৃপক্ষ এই জায়গাটা বেছে নিলেন, এটার নিশ্চয়ই এখানে কোনো এই মাহাত্ম্য আছে যেটা আমি জানি না আর কি। হাকিকত আছে, হ্যাঁ। আমাদের প্রধান অতিথি সুন্দর করে কইছে, হ্যাঁ হাকিকত আছে। হ্যাঁ, ও আচ্ছা,
আমাদের যে ডাক্তার জসিমউদ্দিন হাড়ভাঙ্গা চিকিৎসক, এই এলাকায় যিনি পথিকৃৎ ছিলেন এবং যিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন, ওনার সাথে আমার অনেক গভীর একটা সম্পর্ক ছিল। বয়সে যদি আমি ছোট, উনি আমাকে অনেক আদর করতেন। তো এখন শুনলাম যে ওনার একটা কথা ছিল যে হুজুরকে এখানে আইনে একটা মাহফিল হবে, এই ওয়াদাটা পূরণ করার জন্য এখনো এবার আনছে, আগামী বছর অন্যখানে আনবো। যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি। হ্যাঁ, দাওয়াত দিলে দিবে, না দিলে না, লাইনটা করে রাখলাম। আমরা তো সমস্যা হচ্ছে এই যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট হইলেও গরমের ভিতরে আমার বলতেও বিব্রত বোধ করছি, কিন্তু যেহেতু লোকজন অনেক দাঁড়িয়ে গেছেন, আর আমি আসার সময় দেখেছি রাস্তায় যে লোকগুলো আছে সবাই আসলে যে কি ফিটাফিটিটা হইব, এটা আমি চিন্তা, এরকম 2-3খানা আমি ফিটার মাইক গানও পড়ছিলাম। আজকেও একটা ফিটাফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল। তা আমরা একটু ধৈর্য ধরে বসেন। এই পার্শ্বেও তো কিছু লোক বসা যায়, এদিক দিয়েও বসা যায়। যদি কর্তৃপক্ষ, আমার যুবকেরা যদি এদিক দিয়ে লাইন করতে পারো, এখানে 20-50 জন লোক এখনো বসার মতো জায়গা আছে। আর আপনারা যারা আছেন মাহফিলে, দয়া করে কথা বলা যাবে না। তুমি ওইদিকে ফিরে বসছো কেন? ঘুরো তুমি। আর আপনি দাঁড়িয়ে রয়েছেন, ফিক্সড করে বসেন, আপনি সরেন। বাচ্চারা বিরক্ত করবে না আমাকে। একবারের বেশি যেন 2বার একটা কথা বলা না লাগে। যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে বন্ধ করে দেন। এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই। তো আপনি হয়তো এর দূরে কইতেন পারবেন যে এই যে ঝিরি ঝিরি, এটা লইয়া যাইতেন পারবেন, ভাই আওয়াজ বুঝতেন না, কথা বুঝছেন না, ওনারা বুঝাইয়া কর না একটু। হ্যাঁ, এটা বন্ধ করতে কইছিলাম আর কি। হ্যাঁ, সবাই যারা মোবাইল হাতে ধরে রেখেছেন বন্ধ করেন, দয়া করে একটা মোবাইলও ধরবেন না। আয় ছেলে, কি হয়েছে, সমস্যা কি? বিরক্ত করবা না। তোমরা এইভাবে একটা চিৎকার মারো কেন? কি সমস্যা? কি হয়েছে এখানে? একটা শব্দ যেন না হয়। আমি ছেলেদেরকে আদর করি, এই মানে বেয়াদবিকে প্রশ্রয় দেই না। দুষ্টামি এক জিনিস, বেয়াদবি আরেক জিনিস। ছেলেরা ছেলেদের মতো করে দুষ্টামি। তুমি হাসলে কেন? দাঁড়াও, আয় ছেলে দাঁড়াও, আয় ছেলে, আয় তারে বলো দাঁড়াইছে, দাঁড়াও তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি কেন হাসছো কেন? আর হাসবা? সরি বলো, বসো। তামাশা করা হয় না, বসে বসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটা শব্দ যেন না হয়। ভাই, ওই যে ক্যাপ, আপনাকে বলছিলাম মোবাইলটা বন্ধ করতে। মানুষ বেশি, গ্যাদারিং বেশি, তো সমস্যা বেশি। একটা বিরক্তও করবা না, এদিক সেদিক তাকাবা না, শুধু আমার মতো খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগের সাথে মাহবুব ঘুরালান আমার দিকে। ওয়াজ এখন এবার মনে হয় যেন নির্বাচন করবো। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা কমাও, কেরকিরি দেয় কেন? তো তুমি বুঝো না আমি কোনটা চাইতেছি? বুঝতেছো তুমি? এত ফল্লি চিকিৎসক রোগ ধরতে পারে না তো। তুমি আওয়াজটা এই যে ঠাস করে একটা বাড়ি খাই, এটা কি বুঝো তুমি? এটা দিলে তো আরো না হওয়ার কথা। তুমি আওয়াজটা এই যে কেরকির আওয়াজটা বন্ধ করো, করে একটু মোটা করে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। না, এই যে কেরকিরিটা বন্ধ করো। সবাই পড়েন। দেখছো এটা ঠাস ঠাস আওয়াজ হয় কেন আমি বুঝতাম না কিছু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। এত আওয়াজে নাই। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় না কমাই দেয়? বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে যে মানুষগুলোর গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে এসে থেমে গেল তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা উপাধি কোন নবীর আল্লাহ দেন নাই, কোন নবীর দেন নাই। বাকি কিতা করতেছে ছবি তুলে রাহান পরে আমার লাগে লাইটের নিচে তুললে আমিন কর, জোরে কর। আমি এক্সট্রিমলি সরি যে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছেন, কিচ্ছু করার নেই। আমার একদিনই আলোচনা শুনতে এসে দাঁড়াই থাকা লাগতেছে, কিছু করারও নাই আমার। আমি উঠলে যদি হগদের জায়গা হইতো, নাহলে আমি উঠতে খেয়ে দিতাম গা। কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন না, দুইজন সিফাসিফি হয় বইয়া চাইছি। এর আগে একবার একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব, আনুষঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল কেন দিলেন? খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে, আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। আলামিনে কইতেন না, কইয়েন, হ্যাঁ আপনিও কইয়েন, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন।